আমার হৃদয়ের ভাই, আমার ভালোবাসার মানুষ শেখ জামাল উদ্দিন, বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার হৃদয়ের ভাই এসেছেন, কথা বলবেন। আপনাদের কাছে আমি সমাপ্তি করব। আমার ভাইয়ের হাতে আমি ছেড়ে দিয়ে যাব। যে কথাগুলো বললাম সে কথাগুলো মনে থাকবে? জোরবন কথাগুলো মনে থাকবে? তাহলে কথা আমার শেষ। এই মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া এদেশে কোনো ভাস্কর্যের নামে মূর্তি হোক, তা কি আমরা চাই না? তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই সরকারের কাছে এদেশের নাগরিক হিসাবে, তাদের সন্তান হিসাবে, তাদের অনুগত হিসাবে আমাদের দাবি হলো সরকার যেন আমাদের এই বিষয়টা আমলে নেন। আমরা সরকারের সহযোগিতা করব, আমরা সরকারের পক্ষে কথা বলবো। 2 নম্বরে, আমরা এই যে সকল আলেম ওলামারা হকের পক্ষে কথা বলেন, তাদেরকে কথা বলার সুযোগ সরকার সৃষ্টি করে দেবে। আমি তো বলি মাহফিল 144 ধারা দিয়ে বন্ধ করা নয়, বরং আপনারা এসে মাহফিলের পাশে বসবেন। কারা কথা বলে, উস্কানিমূলক কথা যারা বলবে, ওদেরকে ডাইরেক্ট বন্ধ করে দেন। ইসলাম উস্কানি দেওয়ার জন্য আসে নাই, ইসলাম শান্তি সৃষ্টির জন্য এসেছে। সুতরাং উস্কানি দেওয়া কোনো বক্তব্য ইসলাম বৈধ মনে করে না। আমি বক্তব্য শুরু করার আগে এই জনসমুদ্রের প্রতি একটি আহ্বান রাখতে চাই। আপনারা যদি শো ডাউন করার জন্য এসে থাকেন তাহলে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যদি দিনের জন্য এসে থাকেন তাহলে আজকের এই বিশাল জামায়াত, আগামী সে সূর্য উদয় হবে, আগামী যে দিন আসবে সেদিন ইসলামের হবে, সেই জন্য কিছু দিক নির্দেশনা এই মাহফিল থেকে আপনারা নিয়ে যাবেন। এটাই যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কোনো ধরনের আওয়াজ আর একান্ত না পারতে সহকারে কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। আমি আবার বলছি, যদি আপনারা এই মাহফিলকে শোডাউন উদ্দেশ্য করে থাকেন তাহলে বাংলাদেশে এর থেকেও অনেক গুণ জনসমাবেশ অনেক জায়গায় হয়। সেই শোডাউন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং সত্য ন্যায়ের প্রতীকদের সাহায্যের জন্য সে শোডাউন কোনো কাজে আসেনি। সুতরাং যদি শোডাউন হয় তাহলে আমার বক্তব্য হবে একরকম, আর যদি মনে হয় যে না আজকের মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি ফিরে যাব আগামী দিনের জন্য, তাহলে সুন্নতির সিরাতের 19 দিনের সেই শেষ বক্তব্যে আমি যে দিক নির্দেশনা জাতির জন্য দিয়েছিলাম, আজকে জাতির জন্য নতুন করে আবার কিছু দিক নির্দেশনা আমি দিতে চাই। তাহলে আপনারা কি অনুগ্রহপূর্বক আল্লাহর ওয়াস্তে আপনারা কি একটু চুপ থাকতে পারবেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل
ইন্নাল বাতিলা কানা যাহুকা وقال الله تعالى في آيات أخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই বিশাল জনসমুদ্র কারো জবান বন্ধ থাকবে না, সকলে সে জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে। তার কারণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখানা হাদিস বর্ণিত, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে যে হাদিস সহিহ মুসলিমে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুতরাং আমরা জবান বন্ধ না রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ ও শ্রদ্ধা নিয়ে সকলেই নিচু আওয়াজে রাসূলুল্লাহর প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পেকুয়া উপজেলার দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিল। এই তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের আজিম ও শান এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। এই তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ জাফর আলম, বিএ অনার্স MA, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 1। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম এবং বিশেষ অতিথি বর্তমানে যিনি এই অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, এই পেকুয়ার কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা আলহাজ HM বদিউল আলম সাহেব, আল্লাহ তাআলা তাকেও দীর্ঘ নেক হায়াত দান করুন। সম্মানিত উপস্থিতি, গত বছর যে কোনো কারণেই হোক মাহফিলটা হতে পারেনি। সেই না হওয়ার মধ্যেও আল্লাহ তাআলার অশেষ করুণা ছিল আমাদের জন্য। এবছর চতুর্দিক থেকে জনতার বাঁধ ভাঙা জোয়ার এসেছে।
এই জোয়ার, এই আবেগকে কাজে লাগানোর জন্য আজকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আমি নিজেকে আলেম বলার দুঃসাহস কখনো করি না। আজ পর্যন্ত আমার নিজের পরিচয় দেওয়ার জন্য কোনো ডকুমেন্টসে আমি আলেম, আল্লামা ইত্যাদি কখনো কোথাও লেখিনি, এবং লেখার মতো মানসিকতাও আমার এখন পর্যন্ত তৈরি হয়নি। নিজেকে যেহেতু আমি আলেম নই, বরং আমি নিজেকে ইলমের ছাত্র মনে করি, সেই হিসাবে আপনাদের সামনে যে বিষয়টা আমি বলবো, আলেমরা হলো জাতির রাহবার। আলেমরা হলো জাতির রাহবার, জাতির দিক নির্দেশক। সুতরাং এই জাতিকে আলেমরা রহনুমাই করবে, পথ প্রদর্শন করবে। আলেমদের দেখানো পথ অনুযায়ী এই জাতি পরিচালিত হবে। আমি 2-3টা বিষয় খুব বেশি আমাকে পীড়া দিচ্ছে, আর সেই পীড়া দেওয়ার কারণেই এই জনসমুদ্রে আমি সে কথাটা তুলে ধরতে চাই। আজকের মাহফিলে সাংবাদিক বন্ধুরা এসেছেন। আজকের মাহফিলে গভর্নমেন্টের ডিবি, এসবি, এনএসআই অথবা ডিজিএফআই, ইন্টেলিজেন্স যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের লোকজন এ মাহফিলে আছেন, নিশ্চয় আছেন। আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, অনুগ্রহপূর্বক আপনারা কথাগুলো নোট করে রাখবেন। এই জন্য রাখবেন, সাংবাদিকদেরকে বলা হয় জাতির চক্ষু, জাতির বিবেক। আর গভর্নমেন্ট, কোন দেশের গভর্নমেন্ট যখন দেশ চালায়, তার চোখ ছাড়া অন্ধ দেশ চালাতে পারে না। তার কারণ হলো ক্ষমতার মসনদটা বড় লোভনীয় জিনিস, সেটা ধরে রাখতে হলে দেখে শুনে বুঝে শুনেই তাকে এই ক্ষমতার চেয়ারটা আগলে রাখতে হয়। সুতরাং সরকার তার ক্ষমতার চেয়ার ধরে রাখেন, আগলে রাখেন গভর্নমেন্টের এই সকল গোয়েন্দা বাহিনী দিয়ে। অর্থাৎ কোথায় কি হচ্ছে, পক্ষে না বিপক্ষে, কল্যাণ না অকল্যাণ, ভালো না মন্দ ইত্যাদি সবকিছু গভর্নমেন্ট এই গোয়েন্দা সংস্থার ভাইদের মাধ্যমে বুঝে থাকেন। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, সংখ্যায় আপনারা যাই হন না কেন, আল্লাহর রাস্তে আমার কথাগুলো কোট করবেন, প্রয়োজন বোধ করলে রেকর্ড করবেন, এবং এই কথাগুলো আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আপনি সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এদেশ হলো আল্লাহওয়ালাদের দেশ, এদেশ হলো আলেম ওলামার দেশ, এদেশ হলো কোরআন সুন্নাহর দেশ, এদেশ হক্কানি পীর মাশায়েখদের দেশ, এদেশ ঈমানওয়ালাদের দেশ। এদেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, এদেশের মানুষ ঘুমাতে যায় আজান শুনে, এশার সালাত আদায় করে। সেই দেশের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য নানান ধরনের প্রচেষ্টা অপচেষ্টা চলছে। বন্ধুরা আমার, আমাদের দেশে হোলি আর্টিজানে একটি হামলা হলো। সেই জঙ্গিবাদী হামলার কারণে অত্যন্ত ঘৃণিতভাবে বিদেশি লোকজন সহ, আমাদের বাংলাদেশি সহ বিদেশি সহ প্রায় 19 জনের মতো লোক মারা গেল। জাতির জন্য এটা একটা কলঙ্ক। এই যে কিছু উগ্রবাদী ছেলে পেলে কোথা থেকে সবক নিয়ে আসছে আল্লাহ জানে, হরকতুল জিহাদ না কুতকুতুল জিহাদ আল্লাহ ভালো জানে। তারা কোথা থেকে কি একটা সবক নিয়ে এলো, জঙ্গিবাদ করলো। সেই জঙ্গিবাদের কারণে আমার দেশের কোন এক সাংবাদিক নামক সাংঘাতিক প্রতিক্রিয়াশীল এক উগ্রপন্থী লোক, সে একটা ব্রিফ করে দিল মিডিয়ার মাধ্যমে যে এই জঙ্গিরা জাকির নায়েকের বক্তব্য শুনে তারা এই জঙ্গিবাদে কনভার্ট হয়েছে। এটা শোনার পরে সরকার দেশ চালায় যাদের মাধ্যমে, প্রশাসনিক কর্মকর্তা, সবাই তো আর একরকম না। প্রশাসনিক কিছু কর্মকর্তাদের মাথা টাথা নষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো এই দেশ থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া দরকার। পিস টিভি বন্ধ হয়ে গেল। বন্ধুরা আমার, আমরা ডক্টর জাকির নায়েকের ভক্ত নই, আমরা ডক্টর জাকির নায়েকের গোলাম নই। ডক্টর জাকির নায়েক আমাদের আকাবির বা রাহাবার নয়, কিন্তু সে একজন মুসলমানের সন্তান। সম্প্রতি কওমি ঘরানার একজন আলেম, কওমি মাদ্রাসার সাথে যার গভীর এবং নিবিড় সম্পর্ক, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এই ব্যক্তিকে হৃদয় থেকে ভালোবাসি।
তিনি হচ্ছেন ডক্টর আফামা খালিদ। তিনি ডক্টর জাকির নায়েকের ব্যাপারে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য তিনি রেখেছেন, যে বক্তব্যটা আমরা রাখলে কিছু লোকদের চুলকানি শুরু হতো, কিন্তু সেই বক্তব্যটা আমরা না রেখে ডক্টর আফামা খালেদ রাখার কারণে অনেকেরই চুলকানি আর অ্যালার্জি কিছুটা কমেছে। ডক্টর জাকির নায়েকের ভাগ্য খারাপ যে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এরকম একটা ইসলামী স্কলার, এরকম একটা ব্রেনি ছেলে, এরকম একটা ব্রেনি মানুষ যদি পৃথিবীর অন্য কোন ধর্মে জন্মগ্রহণ করত, গোটা পৃথিবী তাকে মাথায় তুলে রাখত। সে আমার মুসলমানের সন্তান, আমি এই জন্য বলবো না, আমি একজন মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করে বলবো, আল্লাহ তাআলা যে তাকে মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে স্মৃতিশক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে উপস্থাপনের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে উপস্থিত বুদ্ধি দিয়েছেন, আমি তো মনে করি কম্পারিটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে পৃথিবীতে তার মতো আর একটা মানুষ পৃথিবীর কোন ধর্মে, কোন রাষ্ট্রে, কোন জায়গায় নাই। বন্ধুরা আমার, কিন্তু আমরা দুর্ভাগ্য, এই মুসলমানদের ভিতরে ছাগলের বাচ্চা হলো 3টা। ছাগলের বাচ্চা কয়টা? কিন্তু ছাগলের স্তন্য হলো 2টা। তো স্তন্য হলো 2টা, বাচ্চা কয়টা? সঙ্গত কারণে 2 বাচ্চায় দুধ খায়, ওই 2 বাচ্চার দুধ খাওয়া দেখা একটা স্তন্য পায় না, ও খামাখা লাফায়। এই জন্য কিছু লাফানো লোক আছে, পাবলিক তাদেরকে বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। আমার দেশে সম্প্রতি কিছু ছাগলের 3 নম্বর বাচ্চাদের আবির্ভাব হয়েছে। এরা কথায় কথায় খামাখা মাঠে লাফায়। যারা কথায় কথায় খামাখা লাফানোর কারণে জাকির নায়েককে বিতর্কিত করেছে। আমি আবার বলি, আমরা জাকির নায়েকের ভক্ত নই, আমরা জাকির নায়েকের অনুসারী নই, আমরা জাকির নায়েকের মুরিদ নই, আমরা জাকির নায়েককে পীর মনে করি না। শুধু এইটুক মনে করি সে একজন মুসলমানের সন্তান। আমি কামরুল ইসলাম সাঈদ, পীরজাদা, পীর সাহেব যাই আমাকে বলেন, আমার পক্ষে যেখানে যাওয়া সম্ভব হয় নাই, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয়েও তার ওই জায়গায় তার পক্ষে যাওয়া সম্ভব হয়েছে। আমার পক্ষে যতগুলো লোকের কাছে ইসলামকে তুলে ধরা সম্ভব হয় নাই, ওই লোকটার পক্ষে অতগুলো লোকের কাছে গিয়ে ইসলামকে তুলে ধরা সম্ভব হয়েছে। বন্ধুরা আমার, খামাখা তার বিরুদ্ধে দিয়া পিস টিভি বন্ধ হলো, মিডিয়া এগুলো নিয়ে অনেক দিন লেখালেখি হয়েছে। এখন ওদের মোটামুটি লিখতে লিখতে, বলতে বলতে, বকাঝকা করতে করতে এখন ক্লান্ত হইয়া একটু ঘুমাইছিল কয়দিনের জন্য। হঠাৎ আবার তারা লাফিয়ে উঠল ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে। মিজানুর, আমি আগেই বলেছি আজকে অনেক কথা শুনতে হবে। শুধুমাত্র শোডাউনের জন্য এখানে আসেন নাই, আজকে এখান থেকে কিছু বাড়ি নিয়ে যেতে হবে। মনে রাখবেন, বোকার জন্য আল্লাহর জান্নাত নয়। ইমানদার কখনো বোকা হতে পারে না। আল্লাহ রাসূল বলেছে, মুমিন কখনো এক গর্তে 2 বার ধোঁকা খায় না। সুতরাং আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। ওয়াজ তো গতানুগতিক সব জায়গায় করি, আজকে বিশাল জনসমুদ্রের জন্য ওয়াজ নয়, তাদের ব্রেন ওয়াশ হওয়া দরকার। বন্ধুরা আমার, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, সে ফুরফুরা সিলসিলা, আপনারা জানেন ভারতের হুগলি জেলার একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পীর খানদান ফুরফুরা। আমি সেখানে মাহফিল করে এসেছি 2 বার। সেই ফুরফুরার খানদানের ফুরফুরা সিলসিলার একটি মাদ্রাসা, সেই ঢাকা দারুন নাজাত মাদ্রাসায় সে পড়াশোনা করেছে। তাদের আদর্শ সে বড় হয়েছে। এরপরে সে আলহামদুলিল্লাহ ভালো স্কলার ছাত্র। সে জামিয়া আল আজহার মিশরে গিয়ে পড়াশোনা করেছেন। ব্রেন ভালো, পড়াশোনা ভালো, তার মোটামুটি জ্ঞান বুদ্ধি ভালো। আবেদন করে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে সে চান্স পেয়েছে এমফিল গবেষণা করে, থিসিস করে সেখানে ডক্টরেট করার জন্য। প্রত্যেক বিষয়ে মানুষের কিছু অভিজ্ঞতা লাগে। যে মাস্টার প্রথম ঢোকে, ওই মাস্টারের বেতন, যে মাস্টার 20 বছর চাকরি করছে তার বেতন কি এক বেতন? বন্ধুরা আমার, অভিজ্ঞতা একটা জিনিস যা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না। সে ছাত্র ভালো হতে পারে, লেখাপড়া ভালো হতে পারে, জ্ঞান ভালো হতে পারে, কিন্তু ওয়াজের লাইনে সে নতুন। সুতরাং নতুন হওয়ার কারণে এই জনতার মঞ্চে কথা বলতে কিছু ভুল ভ্রান্তি অনিচ্ছা সত্ত্বে তার হতে পারে। আমরা যখন এই মঞ্চে এসে প্রথম কথা বলা শুরু করেছিলাম, আমাদেরও 2-1টা ভুল হয়েছে।
কিন্তু আমাদের সামনে এতগুলো চোখ ছিল না, চোখ বোঝেন তো, এতগুলো মিডিয়া ক্যামেরা আমাদের সামনে ছিল না। না থাকার কারণে আমরা ভুল বলেছি, ভ্রান্ত কথা বলেছি, সেগুলো হাওয়ায় মিটিয়ে গিয়েছে, দোষ ধরার কেউ ছিল না। কিন্তু মিজানুর রহমান আল আজহারির কপাল খারাপ, সে এই টেকনোলজির যুগে, সে ডিজিটাল যুগে মাঠে বক্তব্য দেওয়ার জন্য আসছে। হাজার লক্ষ চোখ যেরকম তার দিকে তাকিয়ে থাকে, হাজার হাজার ক্যামেরাও তার দিকে তাকিয়ে থাকে। সুতরাং বেচারা নতুন মানুষ মঞ্চে উঠে, আমি তার আদব আখলাকের ব্যাপারে যতটুকু জানি আমি তার পক্ষে নই, বা তার হয়ে কথা বলতেছি না, তার হয়ে ওকালতি করার কোনো প্রয়োজনই হয় না। আমি ভিন্ন এক দরবারের পীর, আমি ভিন্ন এক দরবারের পীরজাদা, তার পক্ষ হয়ে কেন তার পক্ষে কথা বলবো? আমি তার খাইও না, পড়িও না, তার চাকরিও করি না। কিন্তু বাস্তব সত্য যেটা, সেটা হলো আমি তাকে যতটুকু দেখেছি বেয়াদব না, আদব আছে। কি আছে বলেন তো? সুতরাং আদব যার আছে, বেয়াদব না। আর দ্বিতীয়ত জ্ঞান আছে, ইলম আছে, এমন একটা লোক নতুন মঞ্চে এসে শিখতেও তো একটু সময় লাগে নাকি? দুই একটা কথা এদিক সেদিক হয়তো হয়ে গিয়েছে, অর্থাৎ যেই শব্দটা ব্যবহার করা দরকার ছিল, যেই শব্দটা প্রয়োগ করা দরকার ছিল, বা ওর থেকে আরো সুন্দর একটা শব্দ তার অ্যাপ্রোচ করা দরকার ছিল, কিন্তু তার ব্রেনে অথবা নতুন হওয়ার কারণে, অভিজ্ঞতার কারণে সেটা সে করে উঠতে পারেনি। কিন্তু আমরা কি দেখতেছি? আমার দেশের ওই যে ছাগলের 3 নম্বর কিছু বাচ্চা, ছাগলের 3 নম্বর কিছু বাচ্চা রাস্তার উপরে একটা ব্যানার ছাপাই দিল, আর 3-4 লোক ব্যানার নিয়ে দাঁড়ালো। গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ভালো করে শুনে নেন, এদেশে তৌহিদের পক্ষে, ঈমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে হাজার হাজার নয়, কোটি কোটি জনতা দেশে আছে। আর এই সকল ছাগলের 3 নম্বর, মুসলমান রাখুন, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো যারা এখানে সেখানে একটা ব্যানার নিয়ে দাঁড়ায়, গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, তাদেরকে আজকে গভর্নমেন্টের কাছে জানাতে হবে ওদের সংখ্যা কত, ওদের সংখ্যা কত। আরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওদেরকে যদি ধাওয়া দেয়, আমরা উগ্রবাদের কথা বলি না, জঙ্গিবাদের কথা বলি না, আমরা মানুষকে মানুষের উপরে লেলিয়ে দেই না, কোন মানুষকে মানুষের উপরে আক্রমণ করতে আমরা শিক্ষা দেই না, ইসলামের সবক আমাদেরকে দেয় নাই, আমরাও জাতিকে দেই না। কিন্তু আমাদেরও তো ভক্তবৃন্দ আছে, আমরা যদি ইচ্ছা করি এই সকল 3 নম্বর বাচ্চাদেরকে সাইজ করতে মাত্র কয়েক মিনিট আমাদের সময় লাগে। কিন্তু জনগণ শান্ত, জনগণ শান্ত। আজকে এমপি মহোদয় যদি এখানে থাকতেন, আমি ওনাকে অনেক ভালোবাসি, এই জন্য আমার অনেকগুলো মাহফিলে আপনাদের এই জাফর আহমদ সাহেব ফার্স্ট টু লাস্ট আমার প্রোগ্রাম শুনেছেন। রোজার মাসে রাত জেগে আমার পাশে ঘন্টার পরে ঘন্টা বসে উনি কথা শুনেছেন। এয়ারপোর্টে আমাকে উনি জড়িয়ে ধরেছেন, বলেছেন আপনার মাহফিল, একবার 1 বছরের কথা বলতেছি, আপনার মাহফিল আছে, শুধু আপনার মাহফিলের জন্যই আমি যাচ্ছি। উনি আমাকে জড়িয়ে ধরে ওনার গাড়িতে তুলে আমাকে আপনার বিমানে, এয়ার বাসে উঠালেন। আজকে যদি এমপি সাহেব থাকতেন, আমি তার কাছে কিছু কথা বলতাম, এই জাতিকে জানা দরকার। যেহেতু এমপি সাহেব নাই, এই জন্য গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চদেরকে বলছি, গভর্নমেন্টের কাছে এটা অবশ্যই আপনাদের মাধ্যমে এটার রিপোর্ট যাওয়া দরকার। কয়জন ওরা সর্বসাকুল্যে, কয়জন আপনারা ভোটের ভয় পান? মনে রাখবেন, ওদের ভোট ভোট নয়, ওদের ভোট ভোট নয়। ওরা যদি হয় 300, ইমানদারেরা হবে 1300, ওরা যদি হয় 1300, ইমানদারেরা হবে 3 লক্ষ। সুতরাং ওই 3-4 পুঁটি মাছ পুকুরের মধ্যে, সেলা মাছ আর পুঁটি মাছ, সেলা মাছ আর খুব লাফায়, খুব লাফায়। পুকুরওয়ালা মনে করে না জানি কতই আছে, না জানি, শেষ পর্যন্ত জাল খেয়াল দিয়ে দেখা যায় কয়টা আছে। আরে পুঁটি মাছ অনেক লাফায়, সেলা মাছ অনেক লাফায়, রুই কাতলা অনেক বড় বড় আছে, ওগুলো লাফায় না। একবার লাফাইলে কিন্তু আর জাল থাকবে না। সুতরাং আমরা সরকারকে বলি আপনারা এই 2-4 জন পাগল ছাগলের কথায় কান দিবেন না। মিজানুর রহমান আল আজহারি, সে আমাদের অনুজ, আমরা তার অগ্রজ, সে আমাদের ছোট, আমরা তার বড়। সুতরাং এই ময়দানে দীর্ঘদিন আমরা কথা বলে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একটা হলো ইচ্ছাকৃত ভুল,
আর একটা হচ্ছে অভিজ্ঞতার কারণে অনিচ্ছাকৃত ভুল। এই মাঠে সে নতুন এসেছে, আমরা তাকে বাহবা দেই, এটা আমাদের মুসলমানদের একটা রোগ। আজকে বিশ্বের মুসলমানেরা কেন পিছিয়ে আছে, এটা আমাদের একটা রোগ। কে উঠতে চাইলে তাকে না উঠতে দিয়ে দাবিয়ে রাখা, অথচ অন্য ধর্মের লোকেরা কে উঠতে গেলে তাকে টেনে উঠানোর চেষ্টা করে। আর আমাদের ধর্মের একটা মুসলমানদের একটা রোগ হয়ে গিয়েছে, মানসিক রোগ, কেউ উঠতে চাইলে আমরা তাকে দাবিয়ে নিচের দিকে নেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার তো মনে হয় জাকির নায়েকের পরে এই মিজানুর রহমানকে যদি আমরা পেট্রোনাইজ করতে পারি, তাকে যদি আমরা লালন পালন করতে পারি আমাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, এই ফুলকে যদি আমরা প্রস্ফুটিত হতে দেই, তাহলে হতে পারে আগামী 20 বছর পরে জাকির নায়েকের পরে সে সমগ্র পৃথিবীতে একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। সুতরাং বন্ধুরা আমার, আমি সরকারের কাছে অনুরোধ করব এবং সরকারের যে চোখ আছেন গোয়েন্দা বাহিনী, তাদের মাধ্যমে বলবো, এই পাগল ছাগলদের লাফালাফিতে আপনারা মোটেই ভয় পাবেন না। দেখেন না, আমাদের দেশে কিছু বাম আর রাম আছে, তারা বিশাল বড় জনসমুদ্র করে, ক্যামেরা কাজ করে গুনে দেখা গেল মাত্র 9 জন। অথচ কি করছে তারা? জনসমুদ্র করেছে। আর আমার দেশের কিছু চোখ কানা, দল কানা, হলুদ সাংবাদিক আছে, দ্বীনের পক্ষে, ইমানের পক্ষে, সত্যের পক্ষে, তাওহীদের পক্ষে, ইকামতে দ্বীনের পক্ষে হাজার লক্ষ জনতা হলেও ওই দল কানা হলুদ সাংবাদিকের চোখে ওগুলো পড়ে না। সুতরাং আল্লাহর হস্তে সত্য বোঝার চেষ্টা করুন, সত্য বোঝার চেষ্টা করুন। ঘোলা পানিতে আর মাছ শিকার করবেন না, ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেবেন না। এ জাতি, হ্যাঁ, যদি বলেন যে তাদের কথা বলার অধিকার আছে, তাহলে বলবো, ওদের যদি কথা বলার অধিকার থাকে, মিজানুর রহমান আল আজহারি এই জাতির একজন সন্তান, এ দেশের একজন নাগরিক, ওর যদি কথা বলার অধিকার থাকে, তাহলে গণতন্ত্রের দেশ, ডেমোক্রেসির দেশ, তাহলে তো মিজানুর রহমান আজহারিরও কথা বলার অধিকার আছে। যদি আপনার সরকারের বিধানে 3জন 4জন মাথা গরম পাগল ছাগল লাফালে, সেটার নাম যদি গণতন্ত্র হয়, হাজার লক্ষ কোটি ইমানদারের কলিজার মধ্যে আঘাত লাগে, তাদের বাদ প্রতিবাদ যদি আপনার কাছে গণতন্ত্র আর ডেমোক্রেসি না হয়, তাহলে এমন নিকৃষ্ট গণতন্ত্র আর ডেমোক্রেসিকে জুতা পেটা করা ছাড়া আর কিছুই না। গণতন্ত্র তো তাকে বলে যার যার নিজের মত প্রকাশের স্বাধীনতা, যার যার নিজের কথা বলার অধিকার, যার যার মানবিক অধিকার। সুতরাং ওদের যদি অধিকার থাকে, এ দেশের নাগরিক হিসাবে মিজানুর রহমান আল আজহারির তারও তো নাগরিক অধিকার আছে। হ্যাঁ, যদি সরকারের বিরুদ্ধে সে কিছু বলেছে, রাষ্ট্রদ্রোহিতার কিছু বলেছে, গভর্নমেন্ট তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিক, আমরা সে ব্যাপারে কিছু বলবো না। গভর্নমেন্ট তো রাজনৈতিক কারণে তার মাহফিল বন্ধ করে নাই। বলেন, গভর্নমেন্ট কি রাজনৈতিক কারণে তার মাহফিল বন্ধ করেছে? সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আমাদের জাতির মহান স্থপতি, লক্ষ মানুষের, কোটি মানুষের হৃদয়ের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ব্যাপারে কিছু বলেছে? তাহলে সরকারের ব্যাপারে তার কথা না, বক্তব্য হলো সে এই জায়গায় ভুল বলেছে, ওই জায়গায় ভুল বলেছে। আরে ভাই, নতুন মানুষ স্টেজে আসতে দেন না, ভুল বলতে বলতেই একদিন শুদ্ধে যাবে। নিচের দিকের ক্লাসে, আপনারা নিচের দিকের ক্লাসে পড়েছেন, এই যে আমার ওস্তাদ তো পাশে বসে আছে, আমার না, হাজার হাজার আলেমদের ওস্তাদ। নিচের দিকে ওস্তাদে পড়ায়, ছাত্র পড়ে। নিচের দিকে কে পড়ায়? নিচের দিকে ওস্তাদ পড়ায়, ছাত্র, আর উপরের দিকে ছাত্র পড়ে, ছাত্র পড়ায়, ওস্তাদ পড়ে। কথা বোঝেন নাই বোধহয়? নিচের ক্লাসে ওস্তাদ, ছাত্র পড়ে, আর উপরের দিকে আমরা যখন ফাজিল কামিল জামাতে যখন পড়েছি, এখনো বড় বড় আলিয়া মাদ্রাসা, এখনো বড় বড় দারসে নিজামি কওমি মাদ্রাসা, উপরের দিকে কিন্তু ওস্তাদ পড়ায় না, উপরের দিকে পড়ায় ছাত্র, পড়ে কে? ওস্তাদ। মানে শোনে। কারণটা কি? নিচের দিকে ছাত্ররে ওস্তাদ পড়াইলো, আর উপরের দিকে ছাত্র পড়তেছে, ওস্তাদ শুনতেছে। কারণ কি? এই ছাত্র আগামী কয়েকদিন পরে, কিছুদিন পর ওস্তাদ হবে। সুতরাং এই ওস্তাদ হতে গিয়া তার মধ্যে ভুল ভ্রান্তি যদি থাকে, তাহলে জাতির সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ওস্তাদ ছাত্রের কাছে পড়া নেয়, সবক নেয়। উদ্দেশ্য হলো তার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, এখনই তাকে শুধরে দেওয়ার সময়। সুতরাং আমাদেরই একটা ছোট ভাই স্টেজে এলো, দুনিয়াকে সে শিক্ষা দিয়ে মুগ্ধ করলো।
আমাদের একটা ছোট ভাই স্টেজে এলো, আর কিছু পাগল ছাগল কিছু লাফালো, ছাগলের 3 নম্বর কিছু বাচ্চারা লাফালো, আর সেই জন্য গভর্নমেন্ট ভয়তে অস্থির হইয়া থানাগুলি অস্থির হয়ে গেল, ওসি সাহেব ডিসি সাহেবরা অস্থির হয়ে গেল, এমপি সাহেবরা অস্থির হয়ে গেল, মাহফিল 144 দ্বারা জারি হবে। এটা কি পাগলের দেশে বাস করি কিনা আমার বুঝে আসে। সুতরাং সরকারকে বলবো, চোখ খুলুন, চোখ খুলুন। আপনার ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি এরা হলো আপনার চোখ। তাদের মাধ্যমে খোঁজ নেন যে পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন, তার বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য শুনতে চায় কয়জন আর শুনতে চায় না কয়জন। সরকার তার চোখ দিয়েই দেখতে পারে। এখানে তো আমার বলার কিছুই নাই। আমি শুধু আজকে জাতিকে এই কথা বলতে চাই, নিশ্চয় আজকের মাহফিল শেষে আপনারা বাড়ি ফিরে যাবেন। আবেগ দিয়ে ইসলাম এদেশে কায়েম হবে না। এদেশে আওয়ামী লীগ ইসলাম চালাক, বিএনপি ইসলাম চালাক, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, কে ইসলাম চালাইল ওইটা আমাদের দেখার বিষয় নয়। একটা কথা মনে রাখবেন, আমাদেরকে যদি ফাঁসির মঞ্চেও নেন, ওয়াজ বন্ধ যদি করে দেন, 1000 লক্ষ বার যদি বুলেটের আঘাতে আমাদের শরীরকে ঝাঁঝরা করে দেন, তারপরেও বলবো জমিন হলো আল্লাহ, আমরা আইন চাই আল্লাহ। কত ঠিক কিনা জোরে বলুন। জমিনটা কার? এই জমিনে আইন চাই আমরা কার? আওয়ামী লীগ আইন চালাক, আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করব। আমাদের কাছে কোনো দল নাই, দল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চাই কোন জিনিসটা? এখন বলুন, আপনারা আমাকে প্রশ্ন করুন, আপনারা আমাকে বলুন, আল্লাহর আইন যে চাইলেন আপনি, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আল্লাহর আইন চাইলে কিভাবে তাদেরকে দেওয়া সম্ভব? এটা আমি বলবো, এটাই আপনারা জানা দরকারি ওয়াজ মাহফিলগুলো থেকে। শুনুন, আল্লাহর শরঈ আইন শুধু মুসলমানের জন্য, কিন্তু আল্লাহর সামাজিক আইন সামগ্রিকভাবে সকল মানুষের জন্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিলেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ মুসলমানদেরকে বললেন, ইমানদারদেরকে বললেন। যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, কিন্তু আমার হিন্দু ভাইকে যাকাত দেওয়ার কথা বলেন নাই। বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরং সামাজিক যত বিধিবিধান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কালো আর ধলা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তাবলীগ, আল্লাহর সামাজিক বিধানগুলো আল্লাহ তাআলা সকলের জন্য সমানভাবে দিয়েছেন। মানুষের কতগুলি মৌলিক অধিকার, তার মধ্যে প্রথম অধিকার হলো তার খাবার, তার খাদ্যের গ্যারান্টি, তার খাদ্যের নিশ্চয়তা, তার খাবার। রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দেখেন, আল্লাহর কাছে সবাই সমান। মুসলমানের জমি আর হিন্দুর জমি পাশাপাশি। আচ্ছা বলেন তো, মুসলমানের জমিতে মেঘের বৃষ্টি বর্ষণ হয়, হিন্দুর জমিনে হয় না? হিন্দুর জমিনে হয়। নারকেল গাছ আছে, মুসলমানের বাড়ির নারকেল গাছে আমরা নারকেল ঠিকই পাই, কিন্তু বৌদ্ধের বাড়িতে যে নারকেল গাছ আছে তাতে কোনোদিন নারকেল ধরে না। ধরে? তাহলে রিজকের মালিক কে? রাজ্জাক। রিজকের মালিক কে? সেই রাজ্জাকের নাম, জাতি নাম বলুন, আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব সমান, সবাই সমান। এই জন্য আল্লাহ তাআলা এই রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সকলকে দেন। আর যখন কোন রাষ্ট্র পরিচালনা হবে, রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যেন এই রিজকের দায়িত্ব সমানভাবে সকলের নেয়। এটা একটা মানুষের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, তার একটা হিউম্যান রাইটস। এর একটা প্রমাণ হলো বিশ্বনবী, আল্লাহর হাবিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, হুজুরের কন্যা ফাতেমাতুজ জোহরা, যেই ফাতেমাকে আল্লাহ নবী হৃদয় দিয়ে ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন, আল্লাহ নবী কোথাও কোনো বিদেশের সফরে গেলে সবার সাথে দেখা করার পর সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার বিশ্ব নবী, রহমতের নবী, বিদেশ সফর করে অভিযান শেষ করে যখন মদিনায় আসতেন, সর্বপ্রথম আল্লাহ নবী ফাতেমার ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করতেন। ফাতেমা ছিল আল্লাহ নবীর কলিজার টুকরা। সেই ফাতেমা রাসূলুল্লাহর কাছে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আব্বাজান, ও আব্বাজান, আমি কুয়ার থেকে পানি উঠাই। আমাদের দেশের মতো এত মসৃণ দড়ি নয়, আরব দেশে খেজুরের ছোবড়া দিয়ে দড়ি পাকানো হয়, সেই দড়ি অনেক ধারালো দড়ি, বালতিতে বেঁধে কুয়া থেকে যখন পানি উত্তোলন করেন, বালতি দিয়া কুয়া থেকে যখন পানি উত্তোলন করেন, হাতের মধ্যে দাগ হয়ে যায়, রক্ত এসে যায়। ফাতেমাতুজ জোহরা বাবার কাছে বললেন, আব্বাজান, আপনি দয়া করে আমাকে একটা বাঁদির ব্যবস্থা করে দেন। ওই বাঁদি কাজ করবে, ওই ফাঁকি আল্লাহর তাসবিহ, তাহলিল, নামাজ, সালাত আমি আদায় করব। আব্বাজান, আমার জন্য একটা বাঁদির ব্যবস্থা, দাসীর ব্যবস্থা করে দেন। যেই বিশ্বনবী তারে এত ভালোবাসলেন, আল্লাহ নবী বললেন, মা, আমার পক্ষে সম্ভব নয়, আমি সবেমাত্র নতুন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি, এখনো এতিমের ঘরে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এখনো বিধবা নারীর খাবার পৌঁছাতে পারি নাই, সাধারণ মানুষের ঘরে খাদ্যের নিশ্চয়তা এখন পর্যন্ত আমি দিতে পারি নাই। এই জন্য মা গো, যতদিন এই রাষ্ট্রে গরিব দুঃখীর খাদ্যের ব্যবস্থা আমি না করতে পারবো, এতিমের খাবারের ব্যবস্থা না করতে পারবো, বিধবা নারীর ঘরে যতদিন পর্যন্ত খাবার পৌঁছায় দিতে না পারবো, ততদিন তোমার পিতা হইয়া তোমাকে কোনো চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারবো না। আমার বন্ধুরা, এই যে মানুষের খাদ্যের মৌলিক চাহিদা, এইটা আল্লাহ তাআলা সবার জন্য দিলেন। রাষ্ট্রে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলমান থাকে, উপজাতি থাকে, খাদ্যের ব্যাপারে রাষ্ট্র সকলের সঙ্গে আল্লাহর কোরআন এই বিধান দিয়েছে, রাসূলুল্লাহর হাদিস এই বিধান দিয়েছে, খাদ্যের ক্ষেত্রে সকলের জন্য সমান আচরণ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে হিন্দু ভাইকে জোর করে পিটাইয়া মসজিদে আনার জন্য ইসলাম বলেনি, ইসলামের কথা শিক্ষা দেয়নি এই উগ্রবাদী জঙ্গিবাদী শিক্ষা, যে অমুসলিমের উপাসনালয় আঘাত করো, অমুসলিমের উপাসনালয় আঘাত করো, জ্বালিয়ে পুড়িয়ে দাও। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলবো, বন্ধুরা আমার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, কারো দেব দেবীকে গালি দেবে না। কারো দেব দেবীকে, বলুন, কারো দেব দেবীকে গালি দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারো দেব দেবীকে গালি দিতে নিষেধ করেছেন। তাহলে ইসলাম আল্লাহর বিধান, এই বিধান দিয়ে দেশ চলবে। দেশ কোন রাষ্ট্র চালালো ওইটা আমাদের দেখার বিষয় নয়, আপনারা চালান, আমরা আপনাদের হাত শক্তিশালী করব, মজবুত করব, সমর্থন দিব। আমাদের চাহিদা হলো কার আইন চাই আমরা? জোরে বলুন, কার আইন চাই? আল্লাহর বিধান চাই। আল্লাহর বিধান হলেই একমাত্র শান্তি আসবে। আল্লাহর বিধান যেখানে থাকবে সেখানে ন্যায় বিচার হবে, সুবিচার হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদালতে ন্যায় বিচার করেছেন, সাহাবীরা তাদের আদালতে ন্যায় বিচার সুবিচার করেছেন। সে বিচার কোনো দল দেখে, ধর্ম দেখে, গোত্র দেখে বিচার হয়নি। আল্লাহর নবীর আদালতে বিচার হয়েছে মুসলিম আর অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে রায় না দিয়ে বরং কার পক্ষে রায় দিয়েছেন? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন তোমরা মানুষের ভিতরে বিচার ফয়সালা করবে, দেখেন কোরআনের ভাষা দেখেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। মানুষের ভিতর যখন বিচার করবে, মুসলমানের ভিতরে সে কথা বলা হয় নাই। মানুষের ভিতরে ওই মানুষটা হিন্দু হতে পারে, ওই মানুষটা বৌদ্ধ হতে পারে, ওই মানুষটা খ্রিস্টান হতে পারে, ওই মানুষটা কালো হতে পারে, ওই মানুষটা ফর্সা হতে পারে, ওই মানুষটা উপজাতি হতে পারে, সাক মগ সাকমা গাঢ় যে কোনো প্রজাতির হতে পারে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, কোরআন শরীফ বলছে যখন মানুষের ভিতরে বিচার ফয়সালা করবে, দল দেখে, গোত্র দেখে, সম্প্রদায় দেখে, পার্টি দেখে বিচার নয়, টাকা পয়সা দেখে বিচার নয়, আনতাহকুমু বিল আদল, বরং ন্যায় আর অন্যায় দেখে বিচার করো। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ন্যায় বিচার সুবিচার করো। বন্ধুরা আমার, সুতরাং আসুন, আমাদের চাওয়া একটা, এই বিশাল জনসমুদ্র, এই বিশাল জনসমুদ্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান চায়, আল্লাহর আইন দিয়া দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। তা কি আপনারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই আমরা আল্লাহর আইন চাই। কেন আল্লাহর আইন চাই?
আল্লাহর আইনের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, আল্লাহর আইনের ভিতরে মানুষের জন্য মানুষের অধিকার আছে। আল্লাহর বিধান যেখানে চলে সেখানে মানুষ তার অধিকার ক্ষুণ্ণ হয় না, সেখানে মানুষের অধিকার নষ্ট হয় না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে আমাদের আরো কিছু দাবি আছে। সে দাবিটা হলো সরকারের কাছে, শুনুন, আমরা মুসলমান, আমাদের দলীয় কারণে, আমাদের চিন্তার কারণে কখনো 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 কোরআন এবং সুন্নাহ পরিবর্তন হবে না। জোরে বলেন হবে? আমাদের নিজেদের প্রয়োজনে কখনো কোরআন হাদিসের আইন পরিবর্তন হবে? কখনো হবে না। সুতরাং আমার কথা স্পষ্ট, এদেশে হিন্দু ভাইদের ধর্মে আছে মূর্তি তারা পূজা করে, এটা তাদের ধর্মে আছে কি নাই সেটা আর এক বিতর্ক, ওইদিকে আমরা যাবই না। হিন্দু ধর্মে যদি মূর্তির পূজা থাকে, 1000টা মূর্তি তারা পূজা করুক, লক্ষ মূর্তি তারা পূজা করুক, কোটি মূর্তি তারা পূজা করুক, প্রয়োজন হলে রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে হিন্দু ধর্মের লোকদেরকে মূর্তি তৈরি করে দেখ, তাতেও আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের কথা একটা, আমাদের স্পষ্ট কথা হলো যে কারো নামে, ভাস্কর্যের নামে অথবা কোনো স্মৃতি চিহ্নের নামে কোনো প্রাণীর মূর্তি তৈরি করা যাবে না। ইসলামে শরিয়াতে কিয়ামত পর্যন্ত তা হারাম। সেই মূর্তি যদি কেউ, আমার বাপ মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি একজন পীর সাহেব, আমার বাপের মূর্তিও যদি কেউ বানায়, আমি বলবো সেটাও হারাম। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনায় তার মূর্তিও যদি কেউ বানায়, ইসলামে শরিয়াতে তা হারাম। আমাদের বাংলাদেশের একজন এমপি প্রয়াত হয়েছেন। দুর্ভাগ্য তার, সারা জীবন যে পাকিস্তানিদের বিরুদ্ধে তিনি কথা বললেন, সেই পাকিস্তানিদের জানাজা নিয়েই তার কবরে যাওয়া লাগলো। এদেশের কোন যোগ্য আলেম তার জানাজায় শরীক হয় নাই। তার কারণ হলো তিনি হাইকোর্টের সামনে সেই থেমিস মূর্তির ব্যাপারে দেশের আলেমরা কথা বলেছিল, আমি নিজেও কথা বলেছি। আমি বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে বলেছি, ভাই, গোয়েন্দা সংস্থার লোকেরা প্রয়োজন হলে আমার এই বক্তব্যটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা তুলে দেন, লেখার মাধ্যমে হোক, রেকর্ড করে হোক, আমার এই বক্তব্যটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেন। আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের মহান স্থপতি দল আমাদের যাই হোক, কিন্তু যে জাতি তার নেতাদের, তার জাতির অভিভাবকদের সম্মান দিতে জানে না, পৃথিবীতে সে জাতি মর্যাদার আসন লাভ করতে পারে না। আমরা আওয়ামী লীগ সবাই করি না, এটা সত্য কথা। ফাঁসি দিলেও সত্য কথা, না দিলেও সত্য কথা, ভালোবাসলেও সত্য কথা, না বাসলেও সত্য কথা। আমরা সবাই আওয়ামী লীগ করি না, কথা ঠিক কিনা? কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির মহান একজন স্থপতি, সে কোন দলের ওইটা আমরা দেখি না, আমরা তাকে জাতির একজন মহান সন্তান মনে করি। আমরা তাকে জাতির একজন কি মনে করি? মহান সন্তান মনে করি। আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিবি কে বলেছি, প্রয়োজনে আমার এই কথাগুলো রেকর্ড করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেন। সৌদি আরব ইসলামের দলিল নয়, বাহরাইন, কুয়েত, কাতার ইসলামের দলিল নয়, ইন্ডিয়া ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। কিয়ামত পর্যন্ত ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। সুতরাং কোরআন সুন্নাহর বিধান হলো ভাস্কর্যের নামে কোনো মূর্তি তৈরি করা যাবে না। ভাস্কর্যের নামে কোনো মূর্তি তৈরি করা, আমরা বঙ্গবন্ধুকে হৃদয় রাখতে চাই, মূর্তি বানাইয়া রাখলে ওটার দাম বেশি না হৃদয় লিখে রাখলে তার দাম বেশি? আমরা তো হৃদয় তাকে রাখতে চাই, মূর্তি বানিয়ে কেন? সুতরাং আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। আর সেই এমপি সাহেব বলেছিলেন, যদি আজকে এই থেমিস দেবীর মূর্তি ভাস্কর্য এখান থেকে সরে যায়, এই কুত্তার বাচ্চারা, এই শব্দ তিনি প্রয়োগ করেছিলেন, আগামীতে বলবে, অর্থাৎ আলেমদেরকে ইন্ডিকেট করে তিনি বলেছিলেন, এই কুত্তার বাচ্চারা বলবে আগামীতে বঙ্গবন্ধুর মূর্তিও। আমি তো তখন স্পষ্ট বলে দিয়েছিলাম যে দেখুন, বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, হৃদয় রাখি, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু কোনোদিন কোনো জায়গায় এই দল ক্ষমতা এখন আছে, দেখবেন কিছু হাইব্রিড আওয়ামী লীগ আছে। মূল আওয়ামী লীগ যারা করে, নতুন আওয়ামী লীগ যারা, পুরাতন আওয়ামী লীগের থেকে নতুন আওয়ামী লীগের দরদ যেন বেশি। আগের আওয়ামী লীগ না, সরকারের বিরুদ্ধে তো আমি বলছি না, আমি তো সরকারের পক্ষে বলতেছি। বলতেছি আমার পুরাতন আওয়ামী লীগের ভাইরা
আমার পুরাতন আওয়ামী লীগের ভাইরা, তারা কোনোদিন এদেশের মাদ্রাসা বন্ধ করেননি, এদেশের কোনো মাহফিল বন্ধ করেননি, কোনোদিন কোনো তফসির বন্ধ করেনি। খামাখা তাদের নামে একটা অপবাদ দেওয়া হয়। কিছু নতুন হাইব্রিড আওয়ামী লীগ এই পুরান আওয়ামী লীগদের উপরে প্রভাব খাটানোর জন্য, পুরান আওয়ামী লীগদের উপরে কি খাটানোর জন্য? প্রভাব খাটানোর জন্য হঠাৎ করে তারা মাহফিল বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ করে একটা নতুন সিন ক্রিয়েট করতে চায়। সুতরাং প্রকৃত যারা আওয়ামী লীগ তাদেরকে আমরা বলি, আপনাদের সাথে আমরা আছি। আমরা বঙ্গবন্ধুকে হৃদয় রাখি, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমরা ইসলাম সম্মত মনে করি না। যিনি কথা বলেছিলেন গালি দিয়া, আল্লাহর কি কুদরত, সেই পাকিস্তানিদের জানাজা নিয়ে তার কবরে যেতে হলো, এদেশের আলেম ওলামাদেরকে জানাজা নিয়ে তিনি কবরে যেতে পারলেন না। সুতরাং মনে রাখবেন, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। বেয়াদবদের পরিণতি ভালো হয় না, বেয়াদবদের পরিণতি ভালো হয় না। এদেশ ইমানদারের দেশ, এদেশ ইমানদারের দেশ। আমরা চাইবো রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের কোরআনের ভাস্কর্য হোক, মসজিদের ভাস্কর্য হোক, মিনারের ভাস্কর্য হোক, কিন্তু কোনো প্রাণীর ভাস্কর্য করা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার থেকে দামি, যদি তার ভাস্কর্যই ইসলামে বৈধ হতো, পৃথিবীর লক্ষ কোটি মানুষ তাদের কলিজা ছিঁড়ে কলিজা দিয়া রসুলের ভাস্কর্য নির্মাণ করত। সুতরাং ভাস্কর্য আমরা চাই না, আমরা চাই অন্যভাবে স্মরণ করুন। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আজকে গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই। এখন আপনারা বলতে পারেন এই কথা, আমি জানি ওসি সাহেব নিষেধ করবেন, আরেকজন নিষেধ করবেন। শুনুন, সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মা কি দুধ দেয়? সুতরাং আমরা হইলাম গভর্নমেন্টের কাছে সন্তান, আমরা গভর্নমেন্টের কাছে কি বলুন? সুতরাং দেশের নাগরিক গভর্নমেন্টের কাছে সন্তান। এদেশের সন্তানদের কান্না গভর্নমেন্টের কাছে পৌঁছাতে হবে। এদেশের নাগরিকের কান্না কার কাছে যেতে হবে? সরকারের কাছে যেতে হবে। সরকার, আমরা এই জিনিসগুলো চাই। সেই জিনিসগুলো কি? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ ইমানদারের দেশ, এদেশ পূর্ব বুজুর্গদের দেশ। এই দেশে ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করুক, এই দেশে ইসলামের কেউ অবমাননা করুক, মুসলমানরা তা কখনো বরদাস্ত করবে। সরকার এগুলো বিষয়গুলো দেখবে। আমরা সরকারের কাছে চাইবো। আচ্ছা, সরকারের কাছে চাইবো না তো চাইবো কার কাছে? পরিবারে সন্তান চায় কার কাছে? বাপ আর মার কাছে চায়। পরিবারের সন্তান কার কাছে চায়? তো বাপ মার কাছে চাওয়া কি দোষের কিছু? বরং এটাই সত্য বাস্তবতা। এদেশের জনগণ, এদেশের জনগণ সরকারকে তারা ভোট দেখ অথবা না দেখ, সরকারের তারা পক্ষের হোক বিপক্ষের হোক, আজকে 18 কোটি জনগণ এদেশের সরকারের। সমগ্র 18 কোটি জনগণ কার? সুতরাং আমার সরকারের কাছে আমার চাহিদার কথা বলতেই হবে, আমার সরকারের কাছে আমার দাবির কথা বলতেই হবে। এটাই হলো বাস্তবতা। সুতরাং সরকারের কাছে এই অনুরোধ রইল, সরকারের কাছে এই অনুরোধ রইল, মিজানুর রহমান আল আজহারি, সে তাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। 2-4টা পাগল ছাগলের কথায় লাফালাফি করে তার বক্তব্য বন্ধ করা যাবে না। তার বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তার বক্তব্য শোনার পক্ষে লোক বেশি, না শোনার পক্ষে লোক মুষ্টিমেয় কয়েকজন। আমার তো মনে হয় চিরুনি দিয়ে চাললে সমগ্র বাংলাদেশে 3 লাখ 3.5 লাখের উপরে পাওয়া যাবে না। লাখে লাখে মরে মানুষ, কাতারে কাতার, সুমার করিয়া দেখি মাত্র 3000 মানুষ মরছে। কত? লাখে লাখে, কাতারে কাতারে, ঝাঁকে ঝাঁকে, সুমার করিয়া দেখা গেছে মাত্র কয়েকজন। এখন দেশের অবস্থা হয়েছে এই। আর যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করেন, আমি তাদের ব্যাপারে কিছু বললাম না। নামাজ নাই, রোজা নাই, তারপরে বিভিন্ন সুন্নতের আমল নাই। তারা যদি সুন্নি হয় তাহলে এটা জাতির জন্য লজ্জাজনক ছাড়া আর কিছুই নয়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সুন্নি যদি দেখতে চাও আমাদের দিকে দেখো। আমরা পাগড়ি পরি, আমরা টুপি মাথায় দেই, আমরা বিশ্ব নবীর সিরাত এবং মিলাদকে বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল। না না না, আর কথা বলা যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছে আমার হৃদয়ের ভাই, আমার হৃদয়ের ভাই, আমার ভালোবাসার মানুষ শেখ জামাল উদ্দিন। বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার হৃদয়ের ভাই
আমার হৃদয়ের ভাই এসেছেন, কথা বলবেন। আপনাদের কাছে আমি 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 সমাপ্তি করব। আমার ভাইয়ের হাতে আমি ছেড়ে দিয়ে যাব। যে কথাগুলো বললাম সে কথাগুলো মনে থাকবে? জোরবান কথাগুলো মনে থাকবে? তাহলে কথা আমার শেষ। এই মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া এদেশে কোনো ভাস্কর্যের নামে মূর্তি হোক, তা কি আমরা চাই না? চাই না? তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই সরকারের কাছে এদেশের নাগরিক হিসাবে, তাদের সন্তান হিসাবে, তাদের অনুগত হিসাবে আমাদের দাবি হলো সরকার যেন আমাদের এই বিষয়টা আমলে নেন। আমরা সরকারের সহযোগিতা করব, আমরা সরকারের পক্ষে কথা বলবো। 2 নম্বরে, আমরা এই যে সকল আলেম ওলামারা হকের পক্ষে কথা বলেন, তাদেরকে কথা বলার সুযোগ সরকার সৃষ্টি করে দেবে। আমি তো বলি মাহফিল 144 ধারা দিয়ে বন্ধ করা নয়, বরং আপনারা এসে মাহফিলের পাশে বসবেন। কারা কথা বলে, উস্কানিমূলক কথা যারা বলবে, ওদেরকে ডাইরেক্ট বন্ধ করে দেন। ইসলাম উস্কানি দেওয়ার জন্য আসে নাই, ইসলাম শান্তি সৃষ্টির জন্য এসেছে। সুতরাং উস্কানি দেওয়া কোনো বক্তব্য ইসলাম বৈধ মনে করে না। সরকারের কাছে বলি, গভর্নমেন্টের লোকজনের কাছে বলি, মাননীয় ওসি সাহেবের কাছে বলি, আপনি এটা ভালো করে জানবেন ওসি সাহেব, আমরা সমগ্র বাংলাদেশে ওয়াজ করি, লক্ষ জনতার মধ্যে কথা বলি, আমরা সব সময় জাতিকে উস্কানি না দিয়ে শান্তির পক্ষে কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা কথা বলি। আমাদের রেকর্ডগুলি ঘাটাঘাটি করে দেখেন। সুতরাং আমাদের মাহফিল করার সুযোগ দিতে হবে। পুলিশ প্রশাসন আমাদের পাশে বসে থাকবে। আমরা নির্ভয়ে মদখোরের বিরুদ্ধে, গাঁজাখোরের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে আমরা কথা বলবো। জোরে বলুন ঠিক কিনা? সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, এই যে আইএস এর কারা যেন এসেছে, মাথায় টুপি কোথায় পেল? আমরা সরকারকে বলতে চাই, পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে সাহায্য আমরা করব। আপনারা আমাদেরকে নেন, আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের তথ্য দরকার হয়, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমরা দেব। আপনারা আমাদের সহযোগিতা নেন। আমরা জঙ্গিবাদের বিপক্ষে, জঙ্গিবাদ নির্মূল হয়ে যাক, আমরা তার পক্ষে। কথা ঠিক কিনা জোরে বলুন। সুতরাং আর বক্তব্য নয়, এখন আপনাদের সামনে 2 জন অমুসলিম ভাই আজকে কালেমাতুত তৈয়্যিবা আর কালেমাতুশ শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করবেন।
কালেমাতুল শাহাদা আমার ভাই কালেমাতুল তৈয়বা আমরা দুই ভাই দুই কালেমা তাদেরকে পড়াবো এবং আমরা দুই ভাই হাতে হাত রেখে আমাদের উস্তাদকে নিয়ে তিনজনের সম্মিলিতভাবে আমরা ইসলামের কিতাবকে আহ্বান করবো। আমাদের ভাই কালেমাতুল তৈয়বা পড়াবেন, আমি কালেমাতুল শাহাদা পড়াবো, উস্তাদ আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। শুধুমাত্র ধর্মান্তরিত নয়, তারা প্রত্যেকেরই মাত্র হয়ে দিন বুঝে গেল আখিরাতে আল্লাহর কাছে আদালতের অনেক বড় হয়ে দাঁড়াতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ ওসমান হুসাইন। দুই ভাই চলেছেন, দুইজন উচ্চ শিক্ষিত যুবক, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। আমি তাদেরকে সময় ক্ষেপণ না করি, আমি দুই প্রতি তাদের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমিন। আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তার সমকক্ষ সমপর্যায়ে কেউ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা মানব মণ্ডলীকে হেদায়েত প্রদানের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল। আলহামদুলিল্লাহ, আমাদের এই দুই ভাই এখন ইসলামে প্রবেশ করলেন, নতুন করে মুসলমান তারা হলেন। আলহামদুলিল্লাহ, তারা মাসুম হয়ে গেলেন। একজন হচ্ছে হযরত কি লোকমান আর একজন হচ্ছে রবিউল। এই দুজন আমরা তাদেরকে চাই গতানুগতিক কোনো মুসলমান নয়। ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে